জিলহজ মাসের 10 তারিখে কয় আমল? বলেন, জিলহজ মাসে 10 তারিখে কয় আমল? 1 থেকে 10 তারিখ পর্যন্ত কয় আমল? 10 আমল। 10 আমলের মধ্যে 1 নম্বর আমল হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে এই 10 জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে আপনার 10 তারিখ পর্যন্ত অধিক পরিমাণে নফল ইবাদত বন্দেগী করা। কি বলেন? অধিক পরিমাণে কি ইবাদত করা? বলেন, নফল ইবাদত করা। অধিক পরিমাণে কি ইবাদত করা? নফল ইবাদত করা। এটা কিসের দ্বারা প্রমাণিত? হাদিস দ্বারা। দলিল, قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام عمل الصالح فيما حب إلى الله من هذه الأيام يعني أيام العشر قال ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস 967 নম্বর, আবু দাউদ শরীফের 2438 নম্বর, তিরমিজি শরীফের 777 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, এই 10 জিলহজ অর্থাৎ 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আল্লাহ তাআলার নিকট অধিক পরিমাণে ইবাদত, নফল ইবাদত বন্দেগী করা আহাব্বা ইলাল্লাহ, কি উত্তম। বলেন কি উত্তম? কি বলেন তো? উত্তম। অধিক পরিমাণে নফল ইবাদত করা কি উত্তম? কার নিকট? আল্লাহ তাআলার নিকট। এমন কি জিহাদ, বলেন কি এমন কি জিহাদ, জিহাদে গেলে যেই সওয়াব তার চাইতে বেশি হলো অধিক পরিমাণে এই 9 তারিখ পর্যন্ত আল্লাহর কি করা? ইবাদত করা। তবে হ্যাঁ, ওই জিহাদ নয় যেই জিহাদে সবকিছু নিয়ে গেছে, সব ব্যয় করে ফেলছে, কিচ্ছু ফিরে আনে নাই, সেই জিহাদের কথা আলাদা। সেই জিহাদের কথা আলাদা। 2 নম্বর আমল অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করা। বলেন, অধিক পরিমাণে কার জিকির করা? কোন মাসে? রজব মাসে, জিলহজ মাসের প্রথম 10 তারিখে অধিক পরিমাণে কার জিকির করা? বলেন, কার জিকির করা? জিকির কি? বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, লা ইলাহা। এটা হাদিস দ্বারা প্রমাণিত। মুসনাদ আহমদ 5346 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, আকসিরু ফিহিন্না মিনাত তাহলিল, অধিক পরিমাণে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ওয়াত তাকবীর, আল্লাহু আকবার বলা। কি বলা? বলেন, ওয়াত তাহমিদ, আলহামদুলিল্লাহ বলা। কি বলা? তাহলে এই 10 দিন আমরা কি করব? এই 3টা জিকির বেশি করে করব তো ইনশাআল্লাহ। লা ইলাহা, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ অথবা সুবহানাল্লাহ, যা করার তাই করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। 3 নম্বর আমল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে, না হাদিস না, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত যে এই 10 দিন গুনাহমুক্ত থাকা। কি বলেন? এই 10 দিন কি থাকা? আরো জোরে বলেন, এই 10 দিন কি থাকা? গুনাহমুক্ত থাকা। আল্লাহ বলেন কোরআনের মধ্যে, আল্লাহ কি বলেন? যে এই 10টা দিন তোমরা ফালা তাজলিমু ফিহিন্না, তোমরা তোমাদেরকে এই 10টা দিন গুনাহমুক্ত রাখো। তাহলে আমরা জিলহজ মাসের 10টা দিন নিজকে গুনাহমুক্ত রাখবো তো? বলেন, আমরা জিলহজ মাসের 10টা দিন গুনাহমুক্ত রাখবো তো? কিন্তু আমরা কি গুনাহমুক্ত থাকি? গুনার মধ্যে লিপ্ত থাকি বেশি। অস্বীকার করার কিছু আছে? যে গরু কিনে হেও থাকে, যে গরু কিনে না হেও থাকে, অথচ এই 10টা দিন কত ফজিলতপূর্ণ। তাহলে 3 নম্বর গেল কি? গুনাহমুক্ত থাকা। কি বলেন তো? গুনাহমুক্ত থাকা। 4 নম্বর, এই 10 দিনের মধ্যে 9 দিন নফল রোজা রাখা। বলেন, 10 দিনের মধ্যে 4 নম্বর কি? বলেন, কি বলেন? নফল রোজা রাখা। আবার বলেন, এই 9টা রোজা রাখা। কই রাখা? 9 রোজা রাখা। কে বলেন? আল্লাহর নবী বলেন, কেউ যদি জিলহজ মাসের একটা রোজা রাখে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 বছরের রোজা রাখার, নফল রোজা রাখার সব দান করবেন। তা আমরা 9টা রোজা রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। 9টা রোজা রাখা। কয়টা রোজা রাখা? এটা আল্লাহর নবী নিজেই বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। কখন? 9 জিলহজ, জিলহজ মাসের 9 রোজা, ওয়া ইয়াউমে আশুরা, আশুরার রোজা, ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি মাসে 3 রোজা, আইয়ামে বিয়াজের রোজা,
এবং সোমবারের দিনের রোজা এবং বৃহস্পতিবার দিনের রোজা। নাসাই শরীফের 2417 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রোজাগুলা তিনি অধিক পরিমাণে রাখতেন। তা আমরা জিলহজ মাসের 9টা রোজা রাখবো তো? বলেন না, রাখবো তো? আরো জোরে বলেন না, রাখবো তো? কেন রাখবো? নবীজি রাখছেন। কেন রাখবো বলেন? নবীজি রাখছেন। 5 নম্বর আমল। কয় নম্বর আমল? 1 নম্বর অধিক পরিমাণে নফল ইবাদত করা। 2 নম্বর জিলহজ মাসে অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। 3 নম্বর গুনাহমুক্ত থাকা। 4 নম্বর 9 রোজা রাখা। 5 নম্বর হলো হাত পাও এবং আপনার চুল, হাত পায়ের নখ না কাটা, চুল না কাটা, মুছ না কাটা, শরীরের অবাঞ্ছিত পশম না কাটা। মনে থাকবো তো ইনশাআল্লাহ? কেন? হাদিস শুনেন, মুসলিম শরীফের 5017 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা রাআইতুমুল হিলালা জিলহজ, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবা, হেলাল মানে চাঁদ, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া, তোমাদের মধ্য থেকে কেউ যদি কুরবানি করার নিয়ত করে, ফাল ইউমসিক আন শারিহি ওয়া আসফারিহি, সে যেন মাথার চুল না কাটে, সে যেন হাতের আঙ্গুলের বা পায়ের আঙ্গুলের নখ না কাটে। কে বলছেন এ কথা? নবীজি। কে বলছেন? এখন প্রশ্ন জাগেনি? আচ্ছা, আমরা নখ কাটবো না কি লিগা? আমরা চুল কাটবো না কেন? থানবী রহমতুল্লাহ আলাইহি একজন খলিফা ছিল, আজিজুল হাসান মাজুব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহওয়ালা, খুব বুজুর্গ। তো ওনারে জিজ্ঞাসা করছে, আচ্ছা হাসরের ময়দানে আপনি যে এত কিছু উল্টাপাল্টা করেন ডরেন, মাজুবটা আল্লাহর পাগল ছিল। তো উনি জিজ্ঞাসা করছে আপনি কি করবেন? আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে একটা জিনিস নিয়ে উপস্থিত হব। আল্লাহর কাছে কি? একটা জিনিস। কি? তিনি উত্তর দিছেন, তেরে মাহবুব কি ইয়া রব, तेरे महबूब की या रब शहाहिद के आया हो, हकीकत तो इसको कर दे मेरे सूरत पर आया हो। ওগো আল্লাহ, আমি কিছু নিয়ে আসতে পারি নাই, আমার কাছে কিছুই নাই, শুধু আমি একটা জিনিস নিয়ে আসছি, তোমার নবীর সুন্নত, এই দাড়িটা নিয়ে আইছি। তোমার নবীর সুন্নত কি নিয়ে আইছি? এই দাড়িটা নিয়ে আইছি। ওগো আল্লাহ, তুমি তোমার নবীর এই সুরতের উসিলা করে তুমি আমারে মাফ করে দাও। ঠিক তেমনি ভাবে বলছিলাম আল্লাহ তাআলার নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের দিনে দাওয়াত দিলেন, ফেরাউন গ্রহণ করে নাই। ফেরাউন অহংকার করছে, এটার দর অনেক কিছু করছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা মুসা নবীর মুজিজা দিলেন, লাঠি সাফ হয়ে যাওয়া। এখন ফেরাউন করলো কি? মুসার সাথে প্রতিযোগিতা করার জন্য পুরা দেশবাসী, পুরা রাষ্ট্রের মধ্যে ঘোষণা করছে যত জাদুঘর আছে সবাই আসুক। সব আসছে। এখন ফেরাউনের পক্ষ থেকে মন্ত্রীকে পাঠাইছে, জার্সি কিন্তু সবার এক হইতেই। কি বলেন তো? জার্সি বুঝেন তো? পোশাক এক হইতেই। কার নাইলে খেলা মজবো না, জমবো না। খেলা কি করবো না? জমবো না। বাংলাদেশি জার্সি আলাদা, আবার অন্য দেশের জার্সি কি আলাদা। জার্সি এক হইতেই। এখন কি মন্ত্রী পাঠাইছে ফেরাউন মুসার কাছে। মুসাই কয়, আমি আমার আল্লাহর দেওয়া জার্সি পরিবর্তন করব না। মুসা আলাইহিস সালাম বলেন কি, আমি আমার আল্লাহর দেওয়া যে পোশাক জুব্বা আমি পরিবর্তন করব না। আচ্ছা ঠিক আছে। এখন মন্ত্রী বলতেছে, হাই হাই, এই কথা যদি ফেরাউনের কাছে গিয়ে কই তাহলে তো আমার কল্লা আলাদা করে ফেলবে। এখন সে গিয়ে জাদুঘরদেরকে বলতেছে, ভাই তোকে আল্লাহ তো আমার চাকরি বাঁচা, আমার মন্ত্রিত্ব বাঁচা। কয় কি? কয় তোরা তো তবু পোশাক আলাদা আছে জাদুঘরদের, এইটা খুললাম, মুসাই দিয়ে পোশাক পরছে, ওই পোশাক পরতো না, তাহলে আমার মন্ত্রিত্ব কোন রকম এটা টিকবে। ফেরাউনের মন্ত্রী গিয়া জাদুঘরদেরকে এই কথা বলার পরে জাদুঘররা রেডি হয়েছে, ঠিক আছে। মুসাই যেই পোশাক পরছে, যেই জুব্বা, আমিও সেই জুব্বা পরি। আমরা জুব্বা পরছে কথা সত্য, তাফসীরের কিতাবের মধ্যে একটা সূক্ষ্ম কথা উল্লেখ করছে, এই জুব্বা পরার বদৌলতে আল্লাহ তাআলা ওই জাদুকর সবার হেদায়েত দান করে দিয়েছে। আরো জোরে বলেন না। এখন একটা তাবলিগি কারগুজারি কই কমো, সময় কম, অল্প সময়। হ্যাঁ, ডাকাত পাকিস্তানের
এক ডাকাত ছিল, আর্মি আপনার পাহাড়ের উপরে দিয়ে যাইতেছে, আপনার বেরাকের যিনি প্রধান, আর্মি প্রধান, হেরে ধরে বসে ডাকাইতে। ডাকাইতে যখন ধরছে তখন উনি পরিচয় দিছে, এই আমি কিন্তু এই ব্রাক মানে এই ক্যান্টনমেন্টের প্রধান, কাজে আমার স্যার আন্নালে তো করে 1 মিনিটের মধ্যে ধরে ফেলাম। স্যার লাভ নাই, আমরা মৃত্যু সবসময় হাতে নিয়ে থাকি, আপনার যা আছে সব কিছু দেন, কল্লা কিন্তু ফালিয়ে দেন। পরে এক পর্যায়ে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা ওই এলাকায় আপনার তাবলীগের একটি জামাত গেছে, যাওয়ার কারণে এই ডাকাইতের পিছনে মেহনত করা শুরু করছে। মেহনত করতে করতে ডাকাইতের সর্দার আল্লাহ তাআলা তাকে দিনের জন্য কবুল করে নিয়েছে। সে সিল্লে বেরিয়ে গেছে। অনেক দিন পরে পাকিস্তানের শহরে এক মসজিদে তাবলীগ গেছে, যাওয়ার পরে আশেপাশের এলাকায় গেছে দাওয়াত দিতে। এক বাড়িতে গিয়া করেন বেল টিপ দিছে, ঘর থেকে একজন বাইরেছে, বাইর হইয়া বলতেছে, মিয়া আর জায়গা পাইলেন না, মোল্লা মানুষ তো, খান আর মসজিদে ঘুমান, গাট্টি গাট্টি লিয়ে মানুষের লোকে পিছে ঘুরান, আইসে একটু ঘুমাইতে পারে, ঘুমের সময় আপনি ডিস্টার্ব দেওয়া শুরু করছে। এক পর্যায়ে অনেক বকাবকি করছে। পরে আমির সাহেবকে চলেন যাই গিয়া, ডাকাইতের ওই যে লিডার হেও কিন্তু এখন মামুর অবস্থায় আছে। আমির সাহেব আমার একটু কথা কইতে দেন। কয় কি? আমি আবার একটু করেন মেল টিপ দিই। কেন? আমার দরকার আছে। তো এই করেন বেল টিপ দিস। আবার কিও গেটটা খুললে আপনার কি কাজ নাই? আবার দিলেন। কেন দিলেন আপনি করেন বেল টিপ? স্যার আপনি ওই পাহাড়ি এলাকায় ওই যে ব্রাকের আপনি প্রধান না কহ, আপনি কর্নেল অমুক না কহ। স্যার আমারে চিনছেন আপনি? একবার মাথার দিকে তাকে, একবার নিচের দিকে তাকা, খালি তাকাইতে থাকে। কোনা চিনি না। একদিন রাত্রে যে আপনারা ডাকাইতে ধরছিল, আপনি ডাকাইতের সর্দার কাছে মাফ চাইছেন, ফাও ধরছেন বিবির কাছে সামনে, কহ চাইছিলাম। ডাকাইত কই আছে জানেননি? না। সে ডাকাইত এখন আপনার সামনে, সে ডাকাইতের লিডার এখন আপনার সামনে। কে? আমি। তাকে বললো যে তোমার এই অবস্থা কেন? আমার তবলিগ আল্লাহ এই পরিবর্তন করছে, আল্লাহ আমার হেদায়েত দান করছে। এখন স্যার ওই সময় যদি আমার পাইতেন গ্রেপ্তার করতাম। গ্রেপ্তার তো তখন করতে পারেন নাই, এখন আমি আইসি আপনারা গ্রেপ্তার করতে। ডাকাইতের সর্দার কর্নেল নিয়ে মসজিদের দিকে রওনা দিচ্ছে। তা আল্লাহ মানুষকে কি দেয়? পোশাকের কারণে, সাদৃশ্যের কারণে আল্লাহ তাআলা হেদায়েত দান করে দেয়। ঠিক তেমনি ভাবে কেউ যদি এই 10টা দিন নখ না কাটে, চুল না কাটে, মুছ না কাটে, আরাফাতের ময়দানে, হাজী সাহেবরা মিনা ময়দানে, মুজদালিফায় মুহররমের কাপড় পরে কিচ্ছু করে না, আল্লাহর মুহাদ্দিসিন কেরাম, মুফাসসির কেরাম বলেন আল্লাহ তাআলা ওই হাজীদের সাদৃশ্য গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা হাজীদের সাথে তাদের দোয়া কবুল করেন। আমরা এই আমলটা করব তো? এটা কয় নম্বর আমল? 5 নম্বর আমল। কয় নম্বর আমল? 5 নম্বর আমল। 6 নম্বর আমল তাকবীর বলা। কি বলা বলেন তো? জোরে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটার মধ্যে এক ধরনের ইমানি শক্তি বের হয় না? অনেকের এই তাকবীর বললে জ্বালা ফেরা শুরু হয়ে যায়। যাদের জ্বালা শুরু হয় তারা বাবুদের দেশে চলে যাও, কারণ এই তাকবীর কোনো দলীয় স্লোগান নয়। এই তাকবীর হলো মুসলমানদের স্লোগান। কথা ঠিক কিনা করে বলেন? এটা কাদের স্লোগান? মুসলমানদের স্লোগান। সাহাবায়ে কেরামগণ এই 10টা দিন আসলে বাজারে যাইতেন, যারা বাজারে যান নাই তারা সেখানে গিয়ে জোরে জোরে তাকবীর বলতেন, অলিতে গলিতে জোরে জোরে তাকবীর বলতেন। এই তাকবীর বলার দ্বারা মানুষের ঈমান আরো মজবুত করে দেন আল্লাহ তাআলা। আমরা এই তাকবীর 10টা দিন বেশি পড়বো তো? ঘরে গিয়েও পড়বো। বিবি যদি জিজ্ঞাসা কি ব্যাপার, কোনোদিন করো নাই, আজকে দেই, তখন বলবেন এই 9 জিলহজ 9 তারিখ পর্যন্ত, প্রথম থেকে 9 তারিখ পর্যন্ত এই তাকবীর বেশি বেশি করে পড়ার জন্য বলা হয়েছে। এটা আমল করার জন্য বলছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। এটা কয় নম্বর গেল? 6 নম্বর। 7 নম্বর। 7 নম্বর আমল হলো হজ ফরজ হওয়ার পরে হজ করা। হজ ফরজ হওয়ার পরে কি করা? আর হজ না করতে পারলে হজের জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমাকে যাওয়ার তৌফিক দাও। আরে ভাই, হাজারো কোটিপতি আছে,
কোটি টাকার কারণে যাইতে পারে নাই, আর হাজারো গরিব লোক আছে আবেগের কারণে আল্লাহর কাছে আবেদন করছে, আল্লাহ তাআলা তার জন্য হজের ব্যবস্থা করে দিয়েছে। কার গুজারে আরেকটা শুনেন, বিদেশে সফরে যাইব তাবলীগের জামাত, ব্যবসায়ীদের ভিসা হয় নাই, এই কাকরাইল মসজিদে একজনে কাজ করে হের ভিসা হয়ে গেছে, পানি খাইতেছে। তো ব্যবসায়ীরা অন্যান্যরা জিজ্ঞাসা করে, কিরে কারো ভিসা হইল না, তোর দাদি আগে আগে হয়ে গেল। পানি খাইয়া অর্ধেক গ্লাস আছে পানি, আর বাকি অর্ধেক খেয়ে ফেলছে। তখন সে বলছে, আমি প্রতিদিন তাহাজ্জুদের সময় এই গ্লাসের আধাটুকু পানি পরিমাণ আল্লাহর দরবারে কান্নাকাটি করে চোখের পানি ফলাইছি, আল্লাহ আমার ভিসার ব্যবস্থা করে দিচ্ছে। ঠিক তদ্রুপ ভাবে সত্যিকার আমি আমার জীবনের কথা বলি, 2007 সনে সর্বপ্রথম আমাদের এই এলাকার এক ছেলে লন্ডনে তাকে সে ফোন দিছিল মাসালাগতভাবে জানার জন্য। সে বললো, আমি হুজুর উমরায় গেছি। আমি আবেগে বলছি, ভাই আমার তো তৌফিক নেই, আমার যাওয়ার খুব ইচ্ছা। পরে দিয়ে সে আমাকে জিজ্ঞাসা করলো, এই বছর না পরের বছর? আমি কি পারলে আজকেই যাই। ঠিক তদ্রুপ আমি এমন কান্না শুরু করলাম, সত্যিকার আল্লাহ তাআলা 2007 সন থেকে এই পর্যন্ত 10 থেকে 12 বার বাইতুল্লাহ সফর করাইছে শুধু আল্লাহ চোখের পানির কারণে। তো কেউ যদি হজে নাও যেতে পারে, যদি দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে হজে দেওয়ার ব্যবস্থা করে দিবে। কাজের মেয়ে হজে চলে যায়, ফিফরা হজ করে আসে, কত কারগুজারি আছে। 8 নম্বর আমল তাকবীর তাশরিক, ওই যে ওইটা 9 জিলহজ থেকে 7 জিলহজ পর্যন্ত, 13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত। তারপরে 9 নম্বর হলো কুরবানি, যাদের উপর কুরবানি করা। তারপরে 10 নম্বর হলো আলাদা ইয়াউমুল আরাফাত দিনের রোজাটা রাখা। পৃথিবীতে একটাই নফল রোজার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, কেউ যদি এই রোজাটা রাখে 1 বছর আগের 1 বছর পরের মোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন।